দীপাবলির সন্ধ্যাটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। এখন ছাদে চলে আসলাম। চরকা বাজিটা আমার ভীষণ ভালো লেগেছে অন্য বাজিগুলোর থেকে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাইকে জানাচ্ছি দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আজকে একদম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। পুরো ভিডিওতে দেখবে, আশা করি ভালো লাগবে। দীপাবলির সন্ধ্যাটা কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। যদিও তো ভিডিওটা তোমরা পাবে দীপাবলির পরের দিন। তারপরে সবার জন্য রইল দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সবার জীবন থেকে অন্ধকার কেটে যাক, শুধুমাত্র রাতের অন্ধকারটাই থাকুক, বাকি সব অন্ধকার দূর হয়ে যাক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, কালী মায়ের কাছে প্রার্থনা করছি। তো দেখো, আজকে তো আলোর মহোৎসব, আলোর দিন, তাই আমিও আমার ঘরটাকে একটু আলো দিয়ে সাজালাম। যেহেতু আমার ভাড়া বাসা, তাই আমি এখানে বাইরে বাতি জ্বালাতে পারছি না। অবশ্য জ্বালালেও যে কিছু একটা প্রবলেম হবে এমনটা নয়। তারপরেও যেহেতু একটা আগুনের ব্যাপার রয়েছে, তাই আমি বাইরে বাতি জ্বালালাম না, আমি আমার বাসার মধ্যে মানে বাসার ভিতরে বাতি জ্বালালাম আর বাসাটাকে আলোকিত করার চেষ্টা করলাম। আর এখানে আমার সাথে আমার মা আর মেয়ে দুজনেই রয়েছে। বড় অবশ্য রয়েছে, বড় ক্যামেরাটা করছিল। হ্যাপি দিওয়ালি। দেখো আমি কত সুন্দর করে আমার ঘরে বাতি জ্বালিয়েছি। এখানে হচ্ছে ড্রয়িং ডাইনিংটাকে দেখাচ্ছি। ভিতরের সবগুলো বেডরুমেও আমি বাতি জ্বালিয়েছি, ব্যালকনিতেও জ্বালিয়েছি। ওই ব্যালকনি একটু পাহারা দিতে হচ্ছিল, কারণ কাপড় চোপড় আছে, তো এগুলোতে আবার আগুনের সমস্যা হতে পারে, তাই একটু ব্যালকনিটা আমি পাহারাও দিচ্ছিলাম। তো প্রথম বাজি পোড়ালাম, একটা তারাবাজি পোড়ালাম। আমার মেয়ে এমনি বাজি অনেকগুলো কিনেছে, তো একটু পরে বাজি পোড়াতে সবাই ছাদে যাব। আমরা অপেক্ষা করছিলাম আমার দিদিরা আসার জন্য। সবাই আসলে একসাথে বাজি পোড়াবো। দেখো এখন ছাদে চলে আসলাম, বাসার সবাই এখানে এসছে। পরিবার মানে হচ্ছে আনন্দ, পরিবারের সবাই একসাথে মিলে মজা করতে পারলে ভালোই লাগে। এখানে আমার পরিবারে মোটামুটি সব সদস্যরা আছে, শুধু ছোট বোন আর তার পরিবার ছাড়া, তারা হচ্ছে তাদের কোয়ার্টারে রয়েছে। যেহেতু এখন বাজির একটা আলোর একটা উৎসব, মা কালী পুজো, গতকালকে ভূত চতুর্দশী ছিল, তো 14 বাতি জ্বালাতে হয়েছে। তো সবার সংসার যেহেতু আলাদা, সে আসতে পারেনি, সে ওখানে রয়েছে, আর আমরা বাকিটা সবাই এখানে আছি। সবাই মিলে বেশ আনন্দ মজা করে বাজি পোড়াচ্ছিলাম। মেয়ে অনেকগুলোই বাজি এনেছে, কিন্তু সে তোমাদেরকে তো আমি শেয়ার করেছিলাম যে বাজিগুলো কি কি এনেছে। আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় আরো কিছু বাজি নিয়ে এসেছিল, কিন্তু আমার মেয়ে শুধু তারাবাজি পোড়াতে পেরেছে, বাকিগুলোতে সে ভয় পাচ্ছিল, তার জন্য সেগুলো পোড়াচ্ছিল না। তারাবাজি বেশ সে মজা করে পোড়াচ্ছিল। চারপাশ থেকে ভীষণ বাজির আওয়াজ শোনা যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল আর কি, বাচ্চারা বেশ আনন্দ করছিল। তা আমরাও আনন্দ করি নাই তা নয়, আমরাও মজা করছিলাম, সবাই মিলে মোটামুটি আনন্দের মধ্যে সময়টা পার করছিলাম। তো পুজো দেওয়া হয়েছে, কালী পুজো। আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় সে গোলপাহাড় কালীবাড়িতে পুজো দিয়ে এসেছে। আমাকে কিন্তু অনেকবার বলেছিল যাওয়ার জন্য, কিন্তু ওখানে এত বেশি লোকের ভিড় হয়, তাই আমার আর যাওয়া হয়নি। সে অফিস থেকে আসার সময় কালী পুজোটা দিয়ে এসছে। এখন বাজি পোড়ানো শেষ করে একটা জায়গায় যেতে হবে। আসলে আমরা আমাদের সব বিশেষ দিনগুলোতে ওখানে যাই, যে কোনো পুজো বলো, যে কোনো ভালো দিন খারাপ দিন, সব দিনে ওখানে যাই। পরিবারের সব সদস্যরা এখানে থাকলেও পরিবারের যিনি প্রধান উনি তো আমাদের কাছে নেই, মানে আমি বাবার কথা বলছি। তো বাবা যেহেতু আমাদের সাথে নেই, তো বাবার শ্মশানে যাওয়া হবে, একটু পরেই যাব। বাজি পোড়ানোটা শেষ করে বোলার দিঘির পাড়েই যাব। ওখানে অনেক বড় করে কালী পুজো হয়। যারা আমাদের চট্টগ্রামে রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম সিটিতে থাকো, তারা কিন্তু জানো ওখানে অনেক বড় করে কালী পুজো হয়। দুর্গা পুজোও হয়, তবে কালী পুজোটা অনেক বড় করে হয়, অনেক লোকের সমাগম হয়। তাই এখন বাজি পোড়ানোটা শেষ করে আমি বেরিয়ে পড়বো, বাবার কাছে যাব। আর হয়তো অন্য কালী পুজো দেখা হবে নাকি জানি না, তবে বাবার কাছে গিয়ে যদি টাইম থাকে তাহলে একটা পুজো হয়তো দেখতে পারি। এখানে চরকা বাজিটা আমার ভীষণ ভালো লেগেছে অন্য বাজিগুলোর থেকে। তার বাজি অবশ্যই ভালো, চরকা বাজিটা বেশ মজা করে আমরা জ্বালিয়েছি। অনেক সুন্দর লাগছিল কিন্তু দেখতে। আমাদের বিশাল বড় ছাদ হওয়াতে এখানে বাজি পোড়ানো যায়, সবকিছুই করা যায়। বাড়িওয়ালাও ভালো, এগুলো নিয়ে ওনার কোনো প্রবলেম নাই, প্রতিবেশীরও প্রবলেম নাই। আর সব দিক থেকে কিন্তু বাজি পোড়াচ্ছিল, বাজির অনেক আওয়াজ হচ্ছিল। আর এখানে একটা বাজি, এটা আসলে ভুল করে আনা হয়েছে, আমরা শব্দবাজি আনতে চাচ্ছিলাম না। তো দোকানদার বলেছিল যে এটা কোনো আওয়াজ হবে না, ছোটখাটো একটা বাজি, কিন্তু এটা ছোট হলে কি হবে বাবা, এটা বিশাল বড় আওয়াজ। তো এটা দুইটা বাজিটা ফাটানোর পর আমরা এই বাজিগুলো সব ফেলে দিয়েছি। এগুলো বাজিগুলো আমরা ফাটাইনি, কারণ এগুলো এত বেশি আওয়াজ হচ্ছিল। তো এগুলো আমাদের নিজেদেরও ভয় লাগছিল, ভালো লাগছিল না, তাই এগুলো ফেলে দেওয়া হয়েছে। আর অন্য বাজিগুলো এখানে সবাই মিলে পড়িয়েছে, বেশ আনন্দ করেছে সবাই। আসলে বছরের একটা দিনে বাজি পোড়ানো হয়, বাতি জ্বালানো হয়, পুরো বিল্ডিং সাজালে ভালো লাগে। যেহেতু নিজের বাড়ি নয়, তাই এখানে তো পুরো বিল্ডিং সাজানো যাচ্ছে না। নিজের বাড়ি হলে গ্রামের বাড়িতে সবাই অনেক সুন্দর করে সাজাই, লাইট দিয়ে বাতি দিয়ে, বেশ ভালোই লাগে। গ্রামে থাকতে আমরাও সাজাতাম,
কিন্তু এখন যেহেতু শহরে থাকি আর এটা নিজের বাসা নয়, তাই এখানে চাইলেও অনেক কিছু করা যায় না। তো যতটুকু করা যায় ততটুকুই করেছি আরকি। তো সবাই বলো সবার দীপাবলি কেমন কাটলো? কমেন্টে অবশ্যই জানিও। কিভাবে তোমরা কাটালে? সরো দ্রুত। ঘন্টা বাজিগুলো বেশ ভালো লাগে না? অনেক সুন্দর বাজিগুলো দেখতে। বাজিগুলা বেশ ভালো লাগে, কোনো আওয়াজও নেই। আর অনেক সুন্দরভাবে ফাটানো যায়। আমার হাসব্যান্ডকে দেখলে কেমন দৌড় দিল। মানে এই বাজিগুলোর এত বেশি আওয়াজ, ফাটে অনেক জোরে। তো সবাই ভয় পায়। তোমাদেরকে তো বলেইছিলাম যে বোলার দিকের পাড়ে আসবো। তো ওখানেই আসলাম। ঢোকার সময় ভীষণ ভালো লাগলো। কারণ দুর্গাপুজোতে আসলেও এখানে এত সুন্দর কিছুই হয় না। মানে জমজমাট কিছুই হয় না। কালীপুজোতে আসলাম, অনেক সুন্দর করে সাজিয়েছে। বাইরে থেকে দেখলাম ভীষণ ভালো লাগলো। কিন্তু ভিতরে এসে আর ভালো লাগলো না। আসলে এখানে ৩ টা শবদেহ ছিল। তো যেগুলোর মধ্যে একটা বাচ্চা ছিল আরকি, যে তার সদ্য বাবাকে হারিয়েছে। তার বয়স আমার মেয়ের বয়স থেকেও কম হবে। এই ছোট বাচ্চাটাকে দেখে আমার এতটাই খারাপ লাগছিল। তো এখান থেকে আমি এখানে কাজগুলো শেষ করে বেরিয়ে পড়লাম। পুজো দেখার ইচ্ছা ছিল কিন্তু আর দেখার ইচ্ছেটা চলে গেল। তাই বাসায় চলে আসলাম। সবাই ভালো থেকো, পরে আবার ভিডিওতে দেখা হচ্ছে।